আমি এখন দাঁড়িয়ে আছি মহাপীঠ তারাপীঠে। জয় তারা, জয় তারা। তারা মায়ের মূল মন্দির ছাড়া কিন্তু আরও দুটো ছোট ছোট মন্দির নাম্বার বলে হয়তো অল্প ভিড় হবে, কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। তারাপীঠে কখনো ফাঁকা থাকে না। আর এখানে দুটো লাইন আছে, একটা হচ্ছে জেনারেল লাইন, আর একটা আছে এখানে ভিআইপি লাইন। মানে কেউ দাম বেশি বলছে, রুম ভালো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদহ রেলওয়ে স্টেশনের বাইরে। আর আজকে আরেকটা নতুন জার্নি শুরু হচ্ছে এই শিয়ালদহ স্টেশন থেকে। আজ আমি যাচ্ছি তারা মায়ের দর্শনে তারাপীঠ। এখন হইতে সময় হচ্ছে সকাল 6:28। আর আজ আমি যাব মা তারা এক্সপ্রেসে করে, যেটা শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে সকাল 7:20 আর রামপুরহাট গিয়ে পৌঁছায় 11:55-তে। তো চলুন এখন স্টেশনের ভেতরে যাব, গিয়ে টিকিটটা কেটে নেবো। জেনারেলে জার্নি করছি আজকে। এই মা তারা এক্সপ্রেস শিয়ালদহ স্টেশন থেকে রোজ চলাচল করে। এই ট্রেন ছাড়া আপনারা হাওড়া থেকে যদি যেতে চান, তাহলে হাওড়া থেকে কিন্তু আপনাদের হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস আর যারা কুলিক্স এক্সপ্রেস করে আপনারা রামপুরহাট পৌঁছাতে পারবেন। তো এখন চলে এসেছি একদম স্টেশনের সামনে। এই হচ্ছে শিয়ালদহ স্টেশন। তো চলুন ভেতরে যাব, গিয়ে টিকিটটা কেটে নেবো। আর ট্রেন কিন্তু আমাদের 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। মা তারা এক্সপ্রেস 7 নম্বরে। আগে টিকিটটা কেটে নিতে হবে। কাউন্টার থেকে টিকিট কেটে এলাম। আর আজকে কিন্তু রবিবার, কাউন্টারে কিন্তু বেশ পরিমাণে ভিড়। এই হচ্ছে টিকিট কেটে নিয়েছি। টিকিট আমাদের পড়লো 90 টাকা করে। আর এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে 7 নম্বর প্ল্যাটফর্মে, মা তারা এক্সপ্রেস। আর এই ট্রেনে কিন্তু টোটাল 5টা জেনারেল কোচ আছে। পেছনের দিকে 4টে পরপর আর সামনের দিকে একটা। তো চলুন দেখা যাক সিট পাওয়া যায় কি পাওয়া যায় না। অনেক আগেই ট্রেনটা দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। একদম চলে এসেছি ইঞ্জিনের সামনে। একটা জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে, সেখানে পেছনে দেখে তো টোটালি পুরো ভিড়, সিট নেই। আর এই যে, তো চলুন ভেতরে ঢুকে কিন্তু আমরা সিট পেয়ে গেছি। এই হচ্ছে মোটামুটি খালি রয়েছে এই কম্পার্টমেন্টটা, এখানে সিট পেয়ে গেছি। আর আজকের এই জার্নিতে আমার সাথে যাচ্ছে এই যে অমিতদা, আর এদিকে আছে শুভঙ্কর। ঘড়িতে সময় সকাল 7:20। আর ট্রেন আমাদের শিয়ালদহ স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার নির্ধারিত সময় ছেড়ে দিল। ট্রেন আমাদের মোটামুটি ভালো স্পিড নিয়ে নিয়েছে। আর আজকের এই জার্নিতে আমাদের টোটাল হল্ট আছে 8টা স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে। আর আমরা কভার করব 225 কিলোমিটার। 225 কিলোমিটার জার্নি করার পর আমরা গিয়ে পৌঁছাবো রামপুরহাট স্টেশনে। আর শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ার পর প্রথম হল্ট হচ্ছে নৈহাটি স্টেশন। ঘড়িতে সময় সকাল 8টা। ট্রেন ঢুকলো নৈহাটিতে। আর নৈহাটিতে খালি ভিড়টা দেখুন বন্ধুরা, মারাত্মক লেভেলের ভিড়। খালি ট্রেনটা দাঁড়ানোর অপেক্ষা, হুড়মুড় করে সব উঠবে। দেখুন দেখুন সব দৌড়াচ্ছে ওঠার জন্য। মিনিট 5 দাঁড়ানোর পর ট্রেন ছেড়ে দিল নৈহাটি স্টেশন থেকে। ট্রেনের এখন আমাদের স্পিড দেখুন 107, 108 কিলোমিটারে কিন্তু ট্রেন দৌড়াচ্ছে। প্রচুর স্পিড দেখুন। ঘড়িতে সময় 9:34। আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান স্টেশনে। আর বর্ধমান স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর হকার দেখুন, প্রচুর নানা ধরনের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। সকাল থেকে আমাদেরও সেরকম কিছু খাওয়া হয়নি। এবার এখান থেকে কিছু নিয়ে আমরা খেয়ে নেবো। দিচ্ছে তো মুড়ে নিয়ে নিয়েছি 20 টাকা করে। তো চলুন, সকালে কিছু খাওয়া হয়নি, এটা এখন খাই।
ঘড়িতে সময় 11:40 আর আমরা নেমে পড়লাম তারাপীঠ রোড স্টেশনে। আর ট্রেন আমাদের তারাপীঠ রোড স্টেশনে নামিয়ে তার গন্তব্যে চলে গেল রামপুরহাটের দিকে। আর অনেকটাই লেট করেছে ট্রেনটা, আমাদের নামার কথা ছিল রামপুরহাট স্টেশনে। তো এখানে নেমে পড়লাম। এখান থেকেও অপশান রয়েছে, আপনারা কিন্তু তারাপীঠ রোড স্টেশনে নেবেও কিন্তু তারাপীঠ মন্দিরে পৌঁছাতে পারবেন। তো চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক আর এখান থেকে দেখে নেবো কী পাওয়া যায়। তো অনেক মানুষই কিন্তু এখানে নেমে গেছে। আমি যদি আপনাদের দেখাই, দেখুন সামনের দিকে প্রচুর মানুষ কিন্তু অনেক আগেই নেমে গেছে। আমরা ডিসাইড করছিলাম নামবো কি নামবো না। তারাপীঠ যেতে গেলে কিন্তু আপনারা এই তারাপীঠ রোড স্টেশনেও নামতে পারবেন। তাছাড়া এর পরের স্টেশন হচ্ছে আপনার রামপুরহাট। তো আমরা ভেবেছিলাম সেই রামপুরহাটেই নামবো, কিন্তু ট্রেনটা অলরেডি অনেকটাই লেট করেছে, 11:40 বেজে গেছে এখানে পৌঁছাতে। আপনারা এই স্টেশনে নেবেও কিন্তু তারাপীঠ মন্দির পৌঁছাতে পারেন। আপনাদের স্টেশনের বাইরে যেতে হলে এই যে সামনে দেখছেন ওভারব্রিজ রয়েছে, এখান থেকে উঠে এপাশে গিয়ে এদিক দিয়ে নামতে হবে। আর এই তারাপীঠ রোড স্টেশনের কি সুন্দর দেখুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার, কত সুন্দর বানানো দেখুন, তারাপীঠের মন্দিরের আদলে বানানো। তো চলুন আমরা এই সামনের দিক থেকে গিয়ে ব্রিজ পার করে ওপাশে যাবো। তারাপীঠ রোড স্টেশনের টিকিট কাউন্টার দেখুন কত সুন্দর বানানো। আর চলে এসেছি টিকিট কাউন্টার, এটা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা। আর এখানেই দেখুন আপনারা টোটো পেয়ে যাবেন, তার সাথে কিন্তু ইঞ্জিন ভ্যান আছে। এখানে টোটো আছে, তার সাথে আছে ইঞ্জিন ভ্যান, এই দুটো অপশান এখানে আপনারা পেয়ে যাবেন তারাপীঠ মন্দির যাওয়ার জন্য। তো চলুন এখানে জিজ্ঞেস করি কত কি ভাড়া নেয়। কত করে ভাড়া, কত করে? 40 টাকা করে ভাড়া। এটা এখানে জিজ্ঞেস করলাম, এখান থেকে তারাপীঠ মন্দির পর্যন্ত ভাড়া টোটোতে 40 টাকা করে পার পার্সন ভাড়া। এই যে আমাদের ওই টোটোটা আমরা যাব, 3 জন বসে আছে আর 3 জন নেবে, 6 জন। তো আমার সাথে যারা আছে তারা আসছে, এলে কিন্তু আমরা টোটো করে রওনা দেবো তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। স্টেশন থেকে কিছুটা এসেই কিন্তু আমরা দেখুন একদম মেন রোডে উঠে গেলাম। আর এখান থেকে 40 টাকা করে ভাড়া নিচ্ছে, যেরকমটা আপনাদের বললাম। তাছাড়া যদি এই তারাপীঠ রোড স্টেশন থেকে আপনারা রিজার্ভ করে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু ভাড়া পড়বে ওই 250 টাকা মতো, 5 জনের ভাড়া দিয়ে আপনাদের রিজার্ভ করে তারাপীঠ মন্দিরে যেতে হবে। এখান থেকে বললো মাত্র 8 কিলোমিটার, আর যেতে সময় লাগবে ওই মিনিট 15 মতো। মানে বুঝতে পারছেন তো কত তাড়াতাড়ি আপনারা এখান থেকে তারাপীঠ মন্দির কিন্তু পৌঁছে যেতে পারবেন। তো চলুন দেখা যাক কতক্ষণ লাগে। আর এই হচ্ছে রাস্তা কিন্তু বেশ ভালো। স্টেশনের বাইরে থেকে গাড়ি ছাড়ার পর মাত্র 10 মিনিটে বন্ধুরা আমরা পৌঁছে গেলাম তারাপীঠ সরণি, তারামায়ের মন্দিরে। চলে এলাম বন্ধুরা তারামা সরণির সামনে। এই যে আমার পেছনে দেখছেন তারামা সরণি ঠিক ওই ফুটে। আর তারাপীঠ রোড স্টেশন থেকে মাত্র 40 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরে। সময় লাগলো মাত্র 10 মিনিট। আপনাদের বলবো, আপনারা যদি তারাপীঠ ঘুরতে আসছেন তাহলে রামপুরহাট না গিয়ে আপনারা যদি তারাপীঠ রোড স্টেশনে নামেন না, খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। চলে এসেছি, তো হোটেল খোঁজা নেই, হোটেল দেখে একটা হোটেল নিয়ে নিতে হবে। তো চলুন এখন দেখি কোন হোটেলটা নিলে সব থেকে ভালো হয় কমের মধ্যে। আর যা গরম এখানে, এসি রুমই নিতে হবে। তো চলুন দেখা যাক, একটা ভালো হোটেল খুঁজে বার করা যাক। এখন অনেকক্ষণ ধরেই হোটেল খুঁজছি। আর ঠিক তারামা সরণি, তারামা সরণির ঠিক উল্টো দিকে যে গলিটা চলে এসছে, এই যে দেখুন এই রাস্তাটা, জাস্ট মিনিট খানেক আসার পরেই আমরা এর আগে ভেতরে ডান দিক বাদিক অনেক কটা হোটেলে দেখলাম, মানে কেউ দাম বেশি বলছে, রুম ভালো না, এরকম অনেক রকম অনেক কটা হোটেল দেখার পর এসে পৌঁছালাম একটা হোটেলে। এই হচ্ছে এই হোটেলটা, সন্দীপ লজ। দেখুন এনাদের এইখানে একটা ইউনিট আছে, এখানে একটা বিল্ডিং আছে, আর তার পাশে উল্টো দিকে এখানে একটা বিল্ডিং আছে, দেখুন সন্দীপ লজ 2। আপনারা যদি বুকিং করেন তাহলে কিন্তু ঠিক এই যে এই অফিসেই বুকিং করতে হবে, 1 নম্বর বিল্ডিংয়ে। আর এটা হচ্ছে 2 নম্বর বিল্ডিংয়ে। আমরা রুমটা নিয়েছি 2nd ফ্লোরে। তো মোটামুটি কম বাজেটের মধ্যে ভালো এখানে রুম দেখলাম। আর একটা জিনিস, এখানে 250-300 টাকারও কিন্তু রুম আছে। আপনারা এলে যদি ছোটো ফ্যামিলি নিয়ে আসছেন, 250, 300, 500 নন এসি রুম কিন্তু আপনারা এই সন্দীপ লজ হোটেলে পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা রুমটা নিয়ে নিয়েছি, আপনাদের দেখায় উপরে গিয়ে। হচ্ছে হোটেলে যাওয়ার গেট। গ্রাউন্ড ফ্লোরেও বেশ অনেক রুম আছে, এদিকে দেখছেন অনেক কটা রুম আছে। আর আমরা যাব 1st ফ্লোরে। বন্ধুরা চলে এসেছি 2nd ফ্লোরে। আর 2nd ফ্লোরে এসে কিন্তু একটা রুম, আমরা যে রুমটা নিয়েছি রুম নাম্বার হচ্ছে 26 নম্বর রুম। তো চলুন রুমের ভেতরটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই রুমের ভেতর ঢুকে গেলাম। রুমটা কিন্তু বেশ বড়। রুমে ঢুকেই এখানে দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড, যেখানে আপনারা 3 জন শুতে পারবেন। এখানে বালিশ রয়েছে, আর ঠিক বেডের
পেছনেই রয়েছে কিন্তু একটা বেশ বড় উইন্ডো, তার সাথে কিন্তু এখানে দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট, যেহেতু এটা গরমকাল নাও লাগতে পারে। আর এদিক থেকে যদি দেখা যায় আপনাদের, এখানে রয়েছে বেশ বড় একটা মিরর, তার সাথে রয়েছে এখানে ডাস্টবিন কিছু জিনিসপত্র ফেলার জন্য। এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে ছোট্ট একটা টেবিল যেখানে অ্যাস্ট্রে রয়েছে, জলের জগ আর জল খাওয়ার জন্য এখানে একটা কাচের ছোট্ট গ্লাস রয়েছে। আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি কিন্তু এটা 5 লিটারের জলের ড্রাম, এটা কিন্তু আমরা আলাদা করে কিনেছি, এটা এর সাথে প্রোভাইড করেনি। আর যদি রুমের এদিকটা দেখায়, এখানে কিন্তু রয়েছে বেশ বড় একটা সোফা। রুমের ওয়াশরুম একবার দেখিয়ে দিই। রুমের ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, এখানে দেখুন কোমোড রয়েছে, তার সাথে এখানে গিজার, এখানে বেসিন আর জলের যা বালতি মগ সবই রয়েছে। তো রুমটা কিন্তু বেশ বড়। আর রুমের একটা ভালো জিনিস আপনার দেখায়, ফল সিলিংটা দেখুন কি সুন্দর ডিজাইন করা ফল সিলিংটা, ফ্যান রয়েছে। আর এই রুমটা কিন্তু আমরা যেহেতু এসি নিয়েছি, এখানে এসি চলছে। আর এই রুমের এবার প্রাইসটা আপনাদের বলে দিই, এই রুমটা যদি আপনারা নন এসি নেন সেক্ষেত্রে ভাড়া পড়বে কিন্তু 700 টাকা, আর এসি 1200 টাকা। এই হোটেলে আপনারা 250 টাকা থেকে রুম শুরু হয়ে যাচ্ছে, 250 টাকা থেকে রুম পেয়ে যাচ্ছেন। আর রুম শেষ হচ্ছে এসি রুম 1200 টাকা, 1100 টাকা 1200 টাকা থেকে এসি রুম মানে শেষ হচ্ছে। আর রুম শুরু হচ্ছে 250 থেকে 300 টাকা থেকে। এই হচ্ছে এই সন্দীপ লজের একটা মানে বিশেষত্ব আর কি জানলাম, মানে কোনো বার্গেনিং করে কোনো লাভ নেই। আপনারা এসে আর একটা ব্যাপার বলে দিই, এই হোটেলে কিন্তু অনলাইন কোনো বুকিং সিস্টেম নেই, আপনারা এই হোটেলে এসে অন স্পট বুকিং করতে হবে, ঠিক আছে? তো চলুন রুম আপনাদের দেখিয়ে দিলাম। তো অনেকক্ষণ ধরে রুম খুঁজছি, রুমে ঢুকে গেছি, এবার ফ্রেশ হব, দুপুরে লাঞ্চ করতে চলে যাবো, তারপর বাকি কথা হচ্ছে। দুপুরে লাঞ্চ করার পর রুমে ঘুমিয়ে পড়েছিলাম, একটু কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তারামা সরণির দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন এখন মন্দির চত্বরে যাব, মন্দির চত্বরটা ঘুরে দেখব, তার সাথে ঘুরে দেখব মহা শ্মশান। আর এখন কিন্তু বেশ ভিড়ভাট্টা জমজমাট এই তারাপীঠ তারামা সরণি। যদি আপনাদের সামনের দিকটা দেখাই, এখানে রাস্তার ধারে কিন্তু আপনারা প্রচুর খাবারের অপশান পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনারা চিকেন মাটন যদি আপনারা কিনে দেন, এখানে কিন্তু রান্না করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। প্রচুর দোকান দেখতে পাচ্ছি এখানে, দেখুন এই আমার আশেপাশে দেখুন প্রচুর দোকান রয়েছে, এখানে খাবার নিয়ে কিন্তু কোনো আপনাদের অসুবিধা হবে না। এখন চলে এসেছি তারামা সরণিতে, এই যে সোজা রাস্তা। তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর এই তারামা সরণিতে ঢুকলেই কিন্তু প্রচুর দোকানপাট, দুপাশে খাবারের দোকান দেখুন, প্রচুর খাবারের দোকান, জিনিসপত্র দোকান। চলুন সামনের দিকে এগিয়ে যাবো আর আপনাদের দেখাবো। সন্ধ্যেবেলা মা তারা সরণি দেখুন, এটাই তো মন্দিরে যাওয়ার রাস্তা। আর প্রচুর পরিমাণে ভিড় দেখুন, দুপাশে এরকম প্যারার দোকান, আর এখানে অনেক বড় জিনিসপত্র কিছু আপনারা কিনতে পারবেন। তার সাথে এখানে দেখুন পিতলের বাসনপত্র, এখানে রকম প্যারা পেয়ে যাবেন। এই দেখুন ভাই প্যারা এখানে টাটকা এখানে বানাচ্ছে কিন্তু। কিরকম পিস আছে দাদা এই প্যারা? এইগুলো সব কিলো হিসাবে আছে, 360 টাকা 400 টাকা। দেখুন হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মন্দিরের কাছে। আর যত মন্দিরের কাছে আসছি তত এখানে কিন্তু পুজো দেওয়ার যে সামগ্রীর দোকানগুলো সেগুলো কিন্তু প্রচুর এখানে রয়েছে। দেখুন এখানে যত সামনের দিকে এগিয়ে যাবেন পুজো দেওয়ার দোকানগুলো প্রচুর এখানে পেয়ে যাবেন। পুজো দেওয়ার যে সামগ্রী দেখুন এর পাশে রয়েছে, এখানে পরপর লাইন দিয়ে আপনারা এসব দোকান পেয়ে যাবেন। আর কিছুটা সামনের দিকে এগিয়ে এলেই কিন্তু রয়েছে বাঁদিকে মন্দির। এই চলে এসেছি মন্দিরের সামনে, রাত্রির 8টা 15 বাজে আর মন্দিরের ভিড় দেখুন। তো এখন মন্দিরের ভেতরটা যাবো, ভেতরটা ঘুরে দেখবো। আর আগামী দিন সকালবেলা কিন্তু আমরা পুজো দেবো। তো চলুন আপনারা কিন্তু এই সামনেও দেখুন অনেকে জুতো রেখেছে, এখানেও কিন্তু জুতো রাখা যায়। তবে জুতো রাখার ঘর কিন্তু এই ঠিক সামনেটা দিকটা ডান দিকটা করে রয়েছে। চলুন আমরা এখানে জুতো রাখবো আর ভেতর দিকে যাব। মন্দিরে ঢুকেই সিঁড়ি থেকে উঠেই দেখুন আমার ডান দিকে কিন্তু রয়েছে জুতো রাখার জায়গা। আপনারা এখানে জুতো রাখতে পারেন, 3 টাকা করে জুতো এখানে রাখার নেয়। আর এই হচ্ছে মন্দিরে মুখ্য দ্বার। তো চলুন ভেতরে যাওয়া যাক এখন। আর এই হচ্ছে মন্দিরের ভেতরের চত্বরটা দেখুন, এই হচ্ছে মূল মন্দির, এই হচ্ছে সামনের নাট মন্দির। সামনে হচ্ছে মূল মন্দির আর এই হচ্ছে নাট মন্দির। আর এই জায়গাটা থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন জয় তারামা, জয়
রাত্রি 9টা বেজেছে আর মন্দিরের সব গেট বন্ধ করে দিয়েছে। আমরা বাইরে থেকে মানে পিছন দিক থেকে ঘুরে ঘুরে আবার এই জায়গাতে এলাম যেখানে জুতো জমা দিয়েছিলাম। এই দেখুন এই গেটটাও বন্ধ, পেছনে যে 2 নম্বর গেট সেটাও বন্ধ। তো মোটামুটি যারা পুজো দিচ্ছে ভেতরে আসে তারাই খালি ভেতরে রয়েছে, বাইরের লোক আর ভেতরে ঢুকতে দিচ্ছেন না। দেখুন এনারা ঢুকবে ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না। 9টা বাজলে মোটামুটি গেট বন্ধ, আর যারা পুজো দেবে তারা ভেতরে রয়েছে। তো আমরা পিছন দিক থেকে ঘুরে এসেছি, জুতো নেবো নিয়ে এবার বাইরে বেরিয়ে যাব। মন্দিরের গেটের উল্টো দিকে আছে আপনার মহাশ্মশানে যাওয়ার রাস্তায় যে দেখছেন, এই রোডের রাস্তায় কিন্তু এই ছোট রাস্তাটার দুপাশে কিন্তু দেখুন চায়ের দোকান রয়েছে। আর এখানে কিন্তু মাটির হাঁড়িতে কিন্তু চা বিক্রি হচ্ছে। দেখুন 10 টাকা করে ভাড়, এপাশে দুপাশেই রয়েছে। তো এখন আমরা যাচ্ছি শ্মশান। মন্দির দর্শন করে চলে এসেছি। দেখুন এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে যাওয়ার রাস্তা। এখানে দেখুন তারাপীঠ মহাশ্মশান লেখা রয়েছে, আর এই হচ্ছে মহাশ্মশান এই যে এইটা এদিকে রয়েছে, আর এই হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তা। তো অনেকটাই রাত হয়েছে, প্রায় 9:30 মতো বাজে, তবুও কিন্তু প্রচুর মানুষ এখানে রয়েছে। এই দেখুন ঈদের সময় হচ্ছে রাত 10টা, আর আমরা বাইরে থেকে খাবার কিনে একবারে রুমে চলে এসেছি। এখানে বসেই খাওয়া দাওয়া করব। আর রাতের খাবারে নিয়ে নিয়েছি রুটি আর তরকা। এই যে রুটি এখানে নিল 6 টাকা করে পিস, আর তরকা নিল 60 টাকা, এক তরকা 60 টাকা। তো রুটি আর তরকা নিয়ে নিয়েছি রাতের ডিনারের জন্য। তো চলুন রুমে খাওয়া দাওয়াটা করে একদম দেখা হচ্ছে আগামী দিন সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:30। ভেবেছিলাম আরও ভোরবেলা উঠবো, কিন্তু উঠতে দেরি হয়ে গেল। কালকে অনেক রাতেই শুয়েছি, 11টা বেজে গেছিলো শুতে। বেরিয়ে পড়লাম হোটেল থেকে, আর যাচ্ছি মন্দিরের দিকে। কতটা কি দেখাতে পারবো জানি না, মানে অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন যা মনে হচ্ছে প্রচুর কিন্তু লাইন পড়ে গেছে। তো চলুন সামনে দিয়ে যাচ্ছি, সকালে একটু চা খাবো, তারপরে মন্দিরে যাব, মায়ের দর্শন করব, পুরোটাই ঘুরে দেখবো। তো চলুন দেখা যাক। যত মন্দিরের দিকে সামনে এগিয়ে যাচ্ছি তত এখানে দেখুন এরকম সব দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে দাদা পুজো দেবেন, লাইন খালি আছে, দর্শন করিয়ে দেবো, 100 টাকা দিন, 200 টাকা দিন। তো আপনারা যদি পুজো দেন, একটাই কথা বলবো, আপনারা মন্দিরে যাবেন, লাইন দেখবেন। যদি জেনারেল লাইন দেন তাহলে জেনারেল লাইনে পুজো দিতে পারবেন, আর তাছাড়া তো ভিআইপি লাইন রয়েছে, কারোর কথায় আসবেন না, আর নিজেরাই গিয়ে পুজো দিতে পারবেন। চলুন একদম মন্দিরের সামনে চলে এসেছি, আর মন্দিরের সামনেই কিন্তু এরকম প্রচুর আপনারা দোকান পেয়ে যাবেন পুজোর ডালা নেওয়ার জন্য। এই দেখুন প্যারার দোকান, এসব প্রচুর দোকান পেয়ে যাবেন। চলে এসেছি বন্ধুরা মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরে খালি ভিড়টা দেখুন কী পরিমাণে ভিড়। এখন বাজে সকাল 7:30, 7:45 মতো বাজে। আর যদি নর্মাল লাইনটা আপনাদের দেখায়, উপর থেকে দেখুন অনেক দূর থেকে লাইন। এই এখন লাইনে দাঁড়ালে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে পুজো দিতে। আর এই হচ্ছে নাট মন্দিরে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে দর্শন করছে, প্রচুর মানুষ বসে আছে। আর এদিকটা দেখুন, এদিকটা দেখায় আপনাদের প্রচুর ভিড় সকালবেলা। দেখুন এখানেও লাইন, আর এই দিকটা আছে জীবন্ত কুণ্ড। চলুন এদিকটা যাওয়া যাক। আপনাদের ভেতরে লাইনটা দেখালাম, এখন চলে এসেছি আমি জীবিত কুণ্ডর কাছে। এই যে দেখুন জীবিত কুণ্ড, এখানে এখন কাজ চলছে। তো একবার লাইনটা আপনাদের যেখান থেকে শুরু হচ্ছে, সেই লাইনটা আপনাদের একবার দেখাই। সেই দূরে দেখুন এখান থেকে লাইন শুরু হচ্ছে, এরকম এসে আপনার এদিক থেকে লাইন চলে গেছে। মানে এখন আজকে সোমবার বলে ফাঁকা, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু মন্দিরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। ভেবেছিলাম ভোরবেলা আসবো, কিন্তু ভোরবেলা তার আসা হলো না। চলুন তো বাইরে থেকেই নাট মন্দির থেকে মাকে দর্শন করি। তো চলুন পুরো মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানে তারা মায়ের মূল মন্দির ছাড়া কিন্তু আরও 2টো ছোটো ছোটো মন্দির আছে। এখানে এই সামনের মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে শ্রী বিষ্ণু নারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির। এপাশে একটা ভোলেনাথের মন্দির আছে, আর এখানে আছে চন্দ্রচূড় ভৈরব বাবার মন্দির। এখন ছোটো ছোটো কিন্তু এখানে দেখুন, এখানে পরপর 3টে মন্দির আছে। আর এই হচ্ছে মূল মন্দির।
আপনারা যারা পুজো দিয়ে আসার পর যে আপনারা যারা ধূপ বাতি জ্বালাবেন সেগুলো কিন্তু জায়গা এখানে আছে। আর আপনারা কিন্তু এখানে মানত করতে পারেন। দেখুন সেরকম ঢিল বাঁধার সব জায়গা এখানে রয়েছে। এই যে এখানে এরকম ছোট ছোট কিন্তু দোকান আছে। দেখুন ধূপ বাতি নেওয়ার জন্য, ঢিল বাঁধার জন্য এখানে আছে। এগুলো কিন্তু আপনারা এখান থেকে মন্দিরের ভেতর থেকেই পেয়ে যাবেন। আপনারা নর্মাল লাইনে যদি পুজো দিতে চান তাহলে কিন্তু দাঁড়াতে হবে। আর আপনারা ভিআইপি লাইনে পুজো দিতে চাইলে তাহলে সেক্ষেত্রে কিন্তু এদিক থেকে যেতে হবে। এই যে 500 টাকা করে নেবে। আপনাদের লাইনটা একবার দেখিয়ে দিই। এই যে এই দিক দিয়ে 500 টাকা করে এখান থেকে আপনারা ভিআইপি লাইনে দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন পুজো দেওয়ার জন্য। এই যে সামনে লাইনটা দেখছেন, এটা কিন্তু ভিআইপি লাইন। 500 টাকা পার হেড নেওয়া হয় মন্দিরে প্রবেশ করার জন্য। এখানে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। এই যে এটা হচ্ছে ভিআইপি লাইন। দেখুন এদিক থেকে ভিআইপি লাইনে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। ভিআইপি লাইনটা এদিক থেকে গিয়ে মন্দিরে প্রবেশ করছে। যে জেনারেল লাইনটা দেখছেন, এই লাইনটা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে আটকে রাখা হয়েছে। এখানে আটকে রেখে দিয়েছে, এই পর্যন্ত এখানে শেষ। ওইদিকে যারা 500 টাকা দিয়ে লাইন দিয়েছে ভিআইপি লাইন, তাদেরকে এখন থেকে ঢোকাচ্ছে। বেরিয়ে গেলাম মন্দির দর্শন করে মন্দির চত্বর থেকে। এবার এখানে জুতো রাখা আছে, জুতোটা নেবো, নিয়ে হোটেলের দিকে রওনা দেবো। মন্দির চত্বর থেকে দর্শন করে বেরিয়ে গেলাম। আর আপনারা পুজো দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ বসতে পারেন। মহাশ্মশান যে মামাখ্যাপার যে সমাধিস্থল আছে, সেই জায়গাটা কিন্তু খুব শান্তির জায়গা, সেখানে আপনারা বসতে পারেন। তো চলুন এখন রুমে যাব, ব্যাগপত্র নিয়ে চেক আউট করে বেরিয়ে যাব। ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা। আর মন্দির দর্শন করে আমরা চলে এসেছি, মন্দির থেকে আমরা চলে এসেছি সোজা হোটেলে এসে ব্যাগপত্র নিয়ে একদম রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য। চেক আউট করে নেবো। এবার সকাল 11টার সময় ট্রেন আছে রামপুরহাট স্টেশন থেকে, কুলিক এক্সপ্রেস, সেই ট্রেনেই বাড়ি ফিরে যাবো। তো এখান থেকে কিন্তু যেতে সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে রামপুরহাট স্টেশনে পৌঁছাতে। এখন আমরা সোজা মেন রোডে যাব, মেন রোড থেকে অটো ধরে চলে যাবো রামপুরহাট স্টেশনে। এই ছিল একটা ছোট্ট ভিডিও তারাপীঠের 1 রাত 2 দিনের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতেই আমি আপনাদের তথ্য দিলাম কীভাবে আপনারা তারাপীঠ পৌঁছাবেন, কোন সময়ে গেলে আপনারা ভালো করে পুজো দিতে পারবেন, তার সাথে কোথায় ভালো বাজেট হোটেল আপনারা পাবেন, সমস্ত তথ্য দিলাম। তো চলুন এখন বাইরে যাব, সকালে টিফিনটা সেরে নেবো। আর তার সঙ্গে আমরা অটো করে চলে যাবো সোজা রামপুরহাট স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। তো চলুন, এই ছিল ছোট্ট একটা ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। টাটা।